আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ঈদ পরবর্তী ভ্রমণের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবারের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যশোর জেলার ঐতিহ্যবাহী বেনাপোল বর্ডার সহ ফুলের রাজ্য গদখালির সকল সৌন্দর্য। ভ্রমণের শুরুতেই আমি সহ দল নিয়ে ভ্যানে চড়ে আমরা ভাদালিয়া বাস স্ট্যান্ড, এরপর সেখান থেকে গড়াই বাসে চড়ে আনুমানিক 2 ঘন্টা 30 মিনিট জার্নি শেষে আমরা পৌঁছাই যশোর জেলার চাচরা মোড়ে। সেখান থেকে সকালের নাস্তা সেরে আমরা একটা বাসে চড়ে রওনা হই ঐতিহ্যবাহী বেনাপোল চেকপোস্টে। যেতে যেতে আমাদের চোখে পড়ে রাস্তার দুপাশে শতবর্ষী পুরাতন গাছগুলো। এগুলো দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছাই বেনাপোল চেকপোস্টে। বেনাপোল বর্ডারে পৌঁছানোর পরে আশেপাশে সকল কিছু দেখা শেষে দুঃখজনকভাবে পাসপোর্ট এবং ভিসা না থাকায় আমরা ইন্ডিয়ার অংশে প্রবেশ করতে পারি না। ভিউয়ার্স, আপনাদের মধ্যে কেউ কি এর আগে বেনাপোল বর্ডার হয়ে ইন্ডিয়ায় প্রবেশ করেছেন? যদি আপনাদের মধ্যে কেউ করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে চান তাও অবশ্য কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনাদের মধ্যে যারা আমার ভিডিওতে নতুন তারা পরবর্তী ভিডিও দেখতে চাইলে এই পেজটি ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনারা যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকেন। সারাদিন বেনাপোল বর্ডারে থাকা শেষে আমরা ইন্ডিয়ান কিছু টাকা এক্সচেঞ্জ করে একটা অটো রিজার্ভ করে আমরা যাই ফুলের রাজ্য গদখালিতে। এবারের ঈদ ভ্রমণের সঙ্গী হিসেবে থাকে শামীম, আলামিন, আরিফুল ভাই, মিরাজুল সহ ওর ভাই। রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছাই ফুলের রাজ্য গদখালিতে। এরপর 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা ঢুকি সর্দার গ্রিন ভ্যালি পার্ক। যদিও বা স্থানীয় জায়গায় পার্কটির নাম সাথী পার্ক বলেই পরিচিত। এরপরে শেষ বিকেলে পার্কের সকল সৌন্দর্য দেখা শেষে আমরা আসি যশোর জেলার বাস টার্মিনাল। সেখানে সন্ধ্যায় খাওয়া শেষে আমরা বাসায় আসার বাসে উঠি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তীতে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।